এই সিজনটাতে সবার বাসায় কিন্তু পাকাম থাকে, তো এই পাকাম দিয়ে আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। ঘরে থাকা খুব সহজ কিছু উপকরণেই কিন্তু আপনারা চাইলে এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন। এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য কিন্তু কোনো প্রকারের ক্রিমের প্রয়োজন নেই। তো প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিচ্ছি একটা আম। আমটাকে দুই পাশ থেকে কেটে ছুরি দিয়ে সুন্দর মতো কেটে নিচ্ছি। তারপর একটা চামচ নিয়ে আমের ভিতরের অংশটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিব। তো এখন এটাকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব। এখানের মধ্যে আমি মোট দুইটা নিয়েছি মিডিয়াম সাইজের। তো এখন এই আমটাকে আমরা খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব। এটাকে মূলত আমের পিউরি বানিয়ে নিতে হবে, আর এটার ঘনত্বটা ঠিক এরকম। তো এখন চুলা একটা প্যান বসিয়ে নিব। ওখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ চিনি, 4 টেবিল চামচ দিব গুঁড়া দুধ। চুলা বসানোর আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ মতো পানি। পানিটা দিয়ে খুব সুন্দর মতো একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে নিব। চুলায় বসিয়ে 2 মিনিট এটাকে সুন্দর মতো জাল করে ঘন করে নিতে হবে। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হয়েছে। তো যখন একটু ফুটতে শুরু করবে তখনই আমি এখানের মধ্যে দিয়ে দিব আমের পিউরিটা। আমের পিউরি দিয়ে সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। আর এটাকে খুব সুন্দর মতো একটু জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব। এখন আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম। তো এখন এই ক্রিমটাকে আমি বিট করে নিব। প্রথম 2 থেকে 3 মিনিট এটাকে অনবরত খুব সুন্দর মতো বিট করে একটু ফোমি টেক্সচার চলে আসলে কিন্তু বিট করা থামিয়ে দিতে হবে। দেখুন ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু বিট করা আমরা থামিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমি আমের মিক্সারটা দিয়ে দিব। আমের মিক্সারটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই ঠান্ডা, তো এটা দিয়ে খুব সুন্দর মতো সবগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি অ্যাড করব 2 ফোঁটার মতো হলুদ ফুড কালার, তারপর দিয়ে দিব 2 ফোঁটার মতো কমলা ফুড কালার, তারপর দিয়ে দিব 1 ফোঁটার মতো ম্যাঙ্গো এসেন্স। এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আইসক্রিমের ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে। আর এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন এই মিক্সারটাকে আমি যে পাত্রের মধ্যে আইসক্রিম সেট করবো ওইগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ছোট সাইজের একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে অর্ধেকটা দিলাম, আর বাকি যেটুকু ছিল ওইটাকে আমি ছোট 2টা কাপকেটে মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলো ঢাকনাটাকে লাগিয়ে এগুলোকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। তো ফিরে আসলাম পরের দিন, দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো কিন্তু একদমই জমে গিয়েছে। এখন এগুলো ঢাকনাটাকে আমি সরিয়ে নিব। গার্নিশিং এর জন্য উপর দিয়ে দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কিশমিশ দিয়ে সাজাতে পারেন। তারপর দিয়ে দিব কিছু ছোট কিউব করে কেটে রাখা আমের টুকরা। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু ডেকোরেশন করতে পারেন। তো এখন এটাকে আমি একটা স্পুন দিয়ে খুব সুন্দর মতো বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো বের হয়ে আসছে, একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা বাসায় তৈরি করতে পারেন। দেখলেন তো খুবই কম উপকরণে কিন্তু বানানো হয়, আর এটা খেতেও কিন্তু বাহিরের তুলনায় তুলনামূলক অনেকটাই স্বাস্থ্যকর। আর এই ঠান্ডা ঠান্ডা অবস্থায় পরিবেশন করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। প্রচন্ড এই গরমে যদি ক্ষীরমালাই আইসক্রিম খান তাহলে কিন্তু মন প্রাণ তো জুড়াবেই। আর সেটা যদি হয় আপনার নিজের বানানো তাহলে তো আর কোনো কথাই নেই। এই ক্ষীরমালাই আইসক্রিমটা বানানো এত বেশি সোজা যে আপনি একবার বানানো শিখে গেলে বারবার বানিয়ে খাবেন, আর আপনার মনেই হবে না যে আপনি এটা বাসায় বানিয়েছেন। তো গাইস চলুন রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিচ্ছি। তো এখানের মধ্যে আমি দিব লিকুইড দুধ 2 কাপ পরিমাণ। তারপর এটাকে কিছুক্ষণ নেড়ে ভালো মতো জাল করে নিব। জাল করে যখন এক পর্যায়ে একটু শুকিয়ে যাবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধটা আমি এখানের মধ্যে 2 টেবিল চামচ দিচ্ছি। তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। এখানে আমি মূলত আইসক্রিমটার ক্ষীরটা বানাচ্ছি। তারপর এখানের মধ্যে দিব কন্ডেন্স মিল্ক। আপনারা চেষ্টা করবেন চিনিটা স্কিপ করে কন্ডেন্স মিল্কটা দেওয়ার। এখানের মধ্যে আমি 1/4 কাপ কন্ডেন্স মিল্ক দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরো একটু বেশি দিতে পারেন, বাট এটা কিন্তু একদম পারফেক্ট একটা পরিমাপ। তারপর সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব গুড়। আপনারা কিন্তু দোকান থেকে যে ক্ষীরমালাই আইসক্রিম গুলো কিনেন ওগুলোর মধ্যে কিন্তু একটু গুড়ের ফ্লেভার পাওয়া যায়, তার জন্য এখানের মধ্যে আমি গুড় দিচ্ছি। গুড় এখানের মধ্যে মাঝারি সাইজের 1 টুকরা। তারপরে এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে জাল করে নিতে হবে। এগুলো জাল করতে করতে কিন্তু এক পর্যায়ে এটার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। আর যখন এটা ঘন হয়ে একদম এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে একটু ঠান্ডা করে তারপর এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিব। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে যাবে আর অনেকটাই ঠান্ডা ঠান্ডা থাকবে। তো এখন আমি আইসক্রিমের মিক্সারটা বানাবো, যার জন্য এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আপনারা এখানে যে কোনো কোম্পানি নিতে পারেন। তো এখন এটাকে আমি একটা বিটারের সাহায্যে কয়েক মিনিট একটু ভালো মতো বিট করে নিব। এটা ফোমি টেক্সচারটা কিন্তু কেকের ক্রিমের মতো হবে না। যখন এটা একটু মোটামুটি ফোমি হয়ে আসবে তখন আমি এখানের মধ্যে দিয়ে দিব যে মালাইটা বানিয়ে রেখেছিলাম ওইটা। দেখুন ফ্রিজে রাখার পর কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর আমার ক্রিমটা কিন্তু এখনো অনেকটাই পাতলা রয়েছে। এটা কিন্তু একদমই ঘন হয়নি বা ফোমিও হয়নি। তো এখন আমি মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা দিয়ে তারপর এটাকে আমি বিট করে নিব। আলতো হাতে একটু মিডিয়াম টু লো স্পিডে রেখে তারপর এটাকে খুব সুন্দরভাবে বিট করে নিতে হবে। মানে এই দুইটা উপকরণকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার না থাকে তাহলে কিন্তু আপনারা হ্যান্ড হুইস্কের সাহায্য করতে পারেন, তবে সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগতে পারে। তবে দুইটা দিয়েই কিন্তু আইসক্রিমটা বানানো যায় খুব সুন্দরভাবে। তো দেখতে পাচ্ছেন এটা টেক্সচারটা কিন্তু কোনো রকমের ফোমিও হয়নি, আর এটা টেক্সচারটা এরকম ঘন হয়েছে।
এটা কিন্তু একটা আইসক্রিমের পারফেক্ট ব্যাটার। আইসক্রিমটাকে আমি সেট করবো একটা ছোট সাইজের আইসক্রিমের বাটিতে আর দুইটা ছোট ছোট কাপের মধ্যে। এখন আমি এই ব্যাটারটাকে বাটিগুলোর মধ্যে ঢেলে নিচ্ছি। ট্রাস্ট মি গাইস, এটা অনেক বেশি মজাদার, আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন। আর এটা কিন্তু একদম দোকানের টেস্টেই পাওয়া যায়। আমার মনে হয় না আমি আর কখনো দোকান থেকে আইসক্রিম কিনে খাবো। একবার এটা বানানো শিখে গেলে কিন্তু আপনারা খুব সহজে ঘরে এটা তৈরি করতে পারবেন। দেখতেই তো পারলেন খুবই অল্প কিছু উপকরণেই কিন্তু এই আইসক্রিমটা বানানো যায়। আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদের দেখানোর, যাতে আপনারা বুঝে সুন্দর মতো বানাতে পারেন। তো সবগুলো মোল্ডের মধ্যে দেওয়ার পর আমি এটাকে একটু ড্যাপ ড্যাপ করে নিচ্ছি, যাতে এটার ভিতরে যে বাবলস গুলো ক্রিয়েট হয়েছে ওগুলো চলে যায়। তাহলে কিন্তু আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হবে। তারপর আমি এগুলো ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নিচে আগে প্লাস্টিক র্যাপার দিয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু আইসক্রিমটা অনেক বেশি ক্রিমি থাকে। তো আমি ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো 7 থেকে 8 ঘন্টার মতো। এই টাইমের ভিতরেই কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর পারফেক্ট ভাবে জমে যাবে। ফিরে আসলাম 6 থেকে 7 ঘন্টা পরে। তো দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এগুলোর উপরে ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কিশমিশ। দোকানে যে আইসক্রিম গুলো কিনতে পাওয়া যায় ওগুলোর মধ্যে কিন্তু এরকম কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম এসব থাকে, আর এসব দিলে কিন্তু আইসক্রিমের টেস্টটা খুবই ভালো আসে। তারপর আমি একটা গোল চামচ দিয়ে আইসক্রিমটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি যে বাটির মধ্যে নিয়েছি ওই বাটির উপরেও কিশমিশ আর কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটা শুধুমাত্র আপনাদের উপর নির্ভর করে, আপনারা নিজেদের ইচ্ছা মতো এটাকে ডেকোরেশন করতে পারেন। তো দেখতে পারেন আমার আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর আর পারফেক্ট হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, পরের মতো আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলা দিয়ে আইসক্রিম রেসিপি। আইসক্রিমটা খেতে কিন্তু খুবই মজা। তো এটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগছে কলা। তো এখানে আমি বড় সাইজের 4টা কলাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো এখন এই কলাগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব। এই কলাগুলোকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভালো মতো মিহি করে ব্লেন্ড করে নিব। তো এটা ব্লেন্ড করার পরে কিন্তু এটার ঘনত্বটা ঠিক এরকম হবে। তো তারপর আমি এখানের মধ্যে নিয়েছি ইনস্টা হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি। চেষ্টা করবেন একটু বরফ অবস্থায় নেওয়ার। তারপর আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে হুইপ ক্রিমটাকে একটু ভালো মতো বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। যখন এটা একটু বিট হয়ে আসবে এটার মধ্যে আমি দিয়ে দিব কন্ডেন্স মিল্ক। তারপর এটাকে একটু ভালো মতো বিট করে আমি এখানের মধ্যে দিয়ে দিব কলার মিক্সারটা। কলাটাকে আমরা যে ব্লেন্ড করে রেখেছিলাম ওই কলাটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিব। তারপর আবার এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব। ভালো করে মিশানোর পর আমি এখানের মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানের মধ্যে 1/4 টিস্পুন হবে। ভ্যানিলা এসেন্সটা দিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিব। দেখা সৌন্দর্যের জন্য আমি এখানের মধ্যে সামান্য একটু ইয়েলো ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ফুড কালারটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। তো আমাদের মিক্সারটা কিন্তু একদমই রেডি। তো এখন আমরা আইসক্রিমটা বসাবো। তো এর জন্য আমি একটা বড় প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি। তো এখন এই বক্সটার মধ্যে আমরা যে মিক্সারটা বানিয়েছি ওই মিক্সারটা সম্পূর্ণ প্লেটের মধ্যে ঢেলে দিব। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন। তারপর আমি স্প্যাচুলাটার সাহায্যে এই পুরো বক্সের মধ্যে আইসক্রিমটাকে সমান ভাগে দিয়ে দিব। তারপর এখানের মধ্যে আমি সাইড দিয়ে যে ক্রিমগুলো লেগেছিল ওগুলোকে পরিষ্কার করে নিব। তারপর এখানের মধ্যে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে দিব। প্লাস্টিক র্যাপারটা দিয়ে এটাকে হাতের সাহায্যে ভালো মতো চাপ দিয়ে দিচ্ছি, যার ফলে কিন্তু এটার উপরে কোনো বরফ ক্রিয়েট হবে না। তো ঢাকাটা লাগিয়ে আমি এটাকে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো 8 ঘন্টা পর ফিরে আসছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে দেখছি এটা কিন্তু খুব ভালো মতো জমে গিয়েছে। তো এখন আমি আইসক্রিমগুলোকে বাটিগুলোর মধ্যে সার্ভ করবো। আমি কিন্তু এগুলোকে চামচের সাহায্যে নিচ্ছি। আপনারা চাইলে স্পুনের সাহায্যে নিতে পারেন। আমার কাছে স্পুনটা ছিল না, যার কারণে আমি চামচের সাহায্যে এগুলো করেছি। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু খুব ভালো মতো জমেছে, আর উপরে প্লাস্টিক র্যাপারটা দেওয়ার ফলে কিন্তু এটা খুবই ক্রিমি আর সফট হয়েছে। এটার উপর দিয়ে আমি 2টা চেরি দিয়ে ডেকোরেশন করেছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুব বেশি ভালো ছিল। সবাই এটা খুব বেশি পছন্দ করেছে। আপনারা চাইলে এটা বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।